আমি কৃষ্ণচন্দ্র সাঁতরা, বর্তমানে হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি, আর 2011 থেকে আরামবাগ বিধানসভার বিধায়ক ছিলাম 2016 পর্যন্ত। ধন্যবাদ। 26-এ কতটা এফেক্ট? শুনুন, আমরা হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। আমাদের নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তার সাথে আছে সুব্রত বক্সী। একটা কথা মনে রাখবেন যে বাচ্চাদের যখন খিদে পায় একমাত্র সেই জানতে পারে গর্ভধারিণী মা। পশ্চিমবাংলার জনগণের যখনই কেউ ক্ষতি করতে চায় প্রথমেই সেটা আঁচ পান আমাদের সর্বজনশ্রদ্ধা মমতা ব্যানার্জি। ওনাকে আমি শ্রদ্ধা জানাই, ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু সাফল্য কামনা করি। দেখুন না, যখনই কোনো কেন্দ্রীয় সরকার কোনো জিনিস প্রয়োগ করার চেষ্টা করেছে অগ্রিমভাবে কিন্তু আমাদের সর্বজনশ্রদ্ধা মমতা ব্যানার্জি সে প্রতিবাদ করেছে, এবং যেটা সবাই সেটাকে স্বীকৃতি দিয়েছে যে উনি ঠিক কাজ করছেন এবং ওনার প্রতিবাদ যথার্থ। অনুরূপ ক্ষেত্রে বর্তমান বিজেপি সরকার যেভাবে SIR পেনশন বিভিন্ন দিক নিয়ে পশ্চিমবাংলাকে পর্যদস্ত করবার চেষ্টা করছে, আমরা পশ্চিমবাংলার জনগণ আমরা একমাত্র একজনের উপর ভরসা রাখি, তিনি হচ্ছেন সর্বজনশ্রদ্ধা মমতা ব্যানার্জি। তাতে ওনার সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, ওনারা যেহেতু আছে আমরা কিন্তু নিশ্চিন্তে আমরা ঘুমাচ্ছি। কারণ আমাদের মাতৃসৌভ বলতে পারেন যে মমতা ব্যানার্জি, যিনি আগেই আঁচ করেছেন কিন্তু ভয় খাবেন না, যেহেতু দিদি আছেন আপনাদের কোনো ভয় নাই। যেমন বাচ্চাকে মা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে বলেছেন, সেখানে আমাদের যারা জনপ্রতিনিধিরা আছে, সাংসদরা আছেন, নিশ্চয় ওনারা তার উত্তর দিয়েছেন। এখান থেকে আমরা ও ব্যাপারে বলাটা আমাদের পক্ষে শোভনীয় নয়। সেটা যাতে একটা অশান্তি বাতাবরণ তৈরি না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের বলা উচিত, চলা উচিত, আমি তো সেটা মনে করি। দুর্গা কী বলবেন, আজকে কোথায় যাচ্ছে রাজনীতি? শুনুন, আমরা দেখবেন যখন মাধ্যমিক পরীক্ষা দেয় প্রচুর ছেলে, লাখের উপর, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় লাখের উপর ছেলে, প্রত্যেকেই যদি আলাদা আলাদা ভেবে জিজ্ঞাসা করেন বলতে আমি ফার্স্ট হবো, নাহলে সেখানেও থার্ড হবো, আমি পাস করবোই, এরকম হয়। রেজাল্টের সময় দেখা যায় তার উল্টো চলতে। সেই অনুরূপভাবে ওনারা যতই বলুক আমি ফার্স্ট হবো, আমি মানে পশ্চিমবাংলাকে জেলা করবো, কিন্তু যেমন মানে রামের হৃদয়ে যেমন ভরত যেমন ভ্রাতৃত্বের একটা স্থান করে নিয়েছিল, সেরকম পশ্চিমবাংলার জনগণের কাছে সর্বজনশ্রদ্ধা মমতা ব্যানার্জি মাতৃরূপে প্রতিষ্ঠিত হয়েছেন, আগামী দিনে প্রতিষ্ঠিত থাকবেন, এটা প্রত্যেকেই জানে, আপনিও জানেন, সকলেই জানেন। তাই আমরা একজনের উপর বিশ্বাস করি, আমাদের মাতৃস্বরূপিণী মা মমতা ব্যানার্জি, আমাদের যাতে কোনো ক্ষতি উনি করতে দেবেন না, এটা বিশ্বাস আছে। শুধু আমাদের দায়িত্ব ওনার পাশে থেকে ওনার হাতটাকে শক্ত করা। বাংলাবাসীর জন্য স্যার কতটা প্রয়োজনীয়, SIR কতটা প্রয়োজনীয়? SIR তাহলে এতদিন স্বাধীনতার পর 1947 সালে স্বাধীনতা হয়েছিল, তাহলে এতদিন প্রয়োজন হয় না, কী এমন প্রয়োজন হলে যে SIR আছে। আর এবং যদি ভাষা বললে তাকে যদি বাংলাদেশি বলে মানে তাকে পরিচিত করা হয়, তাহলে সব ধর্মের ভাষাকে আমার তো মনে হয় পরীক্ষা করা উচিত, তারা প্রকৃত কোথাকার, আমাদের ভারতীয় না বাংলাদেশ না অন্য দেশ থেকে এসে আছে। কারণ শুধু বাংলা ভাষা বললেই যদি বাংলাদেশি হয়, মানে অনেক ভাষার মধ্যেও তো অনেকের চরিত্র লুকিয়ে আছে। কেউ হয়তো দেখবেন দীর্ঘদিন আছে, সেখানে সে এমন হিন্দি বলছে, সে বাংলা ভুলে গিয়ে হিন্দি বলছে, তাহলে এবার তাকে কি বলবেন? তাহলে যারাই হিন্দি বলছে, যারা অন্য ভাষা বলছে, তাদেরকেও কিন্তু বাংলা ভাষার সাথে সাথে তাদের পরীক্ষা করা উচিত
তারা প্রকৃত যে ভাষায় কথা বলছে সেই ধর্মাবলম্বী নীতি না। আমি বাংলা ভাষা বলছি বলে আমি বাঙালি, আমি বাংলাদেশি, আর অন্যরা হিন্দি বলছে বলে অন্য সেই বাংলাদেশি নয়, এটা তো কে বলতে পারে? মানদণ্ড করা উচিত, তার জন্য পরীক্ষা করা উচিত। আর তারা বাংলা বলছে বলি, তাহলে তো প্রধানমন্ত্রীও মাঝে মাঝে এসে বাংলা বলে ফেলছেন, তাহলে তো ওনাকেও আমরা বাংলাদেশি বলবো। কে কী বলছে আমাদের দেখার দরকার নেই। বলার ক্ষেত্রে প্রত্যেকের স্বাধীনতা আছে, যখন যা ইচ্ছা সে বলতে পারে, আমরা সে বিষয়ে বলছি না। আমি এই মানুষকে বলতে পারি এরা মানুষ না, আমিও বলতে এরা মানুষ না, কিন্তু মানুষ কেন নয় বিভিন্নতার দিক আছে। কিন্তু বাংলা ভাষাটা কেন বাংলা ভাষাটা ভাষা নয়, তাহলে তার ক্লারিফিকেশন করতে হবে। যেখানে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ ওরা সব বাংলা ভাষায় কথা বলে গেছে, আরও অন্যান্য মনীষীরা বলে গেছে, তাহলে তারা কি ভাষা, তাহলে কী বলবেন? তাদের কী ভাষা বলবেন না, কি বলবেন? ও তো দিদি দেখিয়ে দিয়েছেন, ওক্ষেত্রে আমি কী বলবো? আমাদের যিনি জননেত্রী উনি তো প্রমাণ দিয়ে দিয়েছেন, এখানে তো আমার বলার কিছু নেই। হচ্ছে একবারে বিনা পয়সার চাল থেকে আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু সব, এই তো দুদিন আগে সব মেসেজ এসেছে কৃষক বন্ধুর টাকা। কোনো প্রকল্প মানে ফ্লপ হয়নি, এবং যারা সরকারি থেকে আরম্ভ করে সবারই যে 1 তারিখে মাইনে, সেসব কিন্তু অ্যাজ ইউজুয়াল চলে আসছে। মানে এত অসুবিধা কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনা করা সত্ত্বেও, টাকা না দেওয়া সত্ত্বেও দিদি কিন্তু সব প্রকল্পকে চালিয়ে যাচ্ছে। আপনার পাড়া আপনার সমাধান, এই যে নতুন প্রকল্পটি হয়েছে, এটার কতটা প্রভাব পড়তে পারে 2026-এ ভোট ব্যাংকে? শুনুন, এর থেকে আগে বড় একটা হয়েছে আমাদের দুয়ারে সরকার, সেখান থেকে আমরা তো অনুভব করেছেন কি তার ফলাফল মানুষ পেয়েছে। তাই আমাদের পাড়া আমাদের সমাধান, তখন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আমরা যারা নিচুতলার কর্মীবৃন্দ আছি বা দায়িত্বপূর্ণ আছি, আমাদের কাছ থেকে এলাকার খবর নিতেন যে কোন এলাকায় কী উন্নয়ন হয়েছে, কী অসুবিধা শুরুতে। কিন্তু এখন দিদি চাইছেন জনগণ বলুক তাদের অসুবিধাটা, সেই অসুবিধাটা দূর করার জন্য আমাদের ষড়যন্ত্রটা মমতা ব্যানার্জি আছে। উনি আশ্বস্ত করেছেন প্রত্যেক বুথে 10 লক্ষ করে টাকা। কারণ এই যে আশ্বস্ত করেছেন, এটা যে ফ্লপ নয়। আমরা জানেন 100 দিনের কাজের টাকা দেয় না, সেটা দিদি দিয়েছে। আবাস যোজনা ঘরের টাকা দেয় না, সেটাও কিন্তু দিদি ঘর করে দিচ্ছে। অতএব মানুষের আস্থা আছে, দিদি যেটা বলছেন সেটা বাস্তবিত হবে, এদিকে কোনো সন্দেহ নেই। অতএব দিদি চাইছেন, যেমন আমাদের চিহ্নিত হচ্ছে ঘাসের উপর জলাফুল, ঘাস কোথায় ফোটে? মাটিতে। তাই উনি চাইছেন মাটির সঙ্গে যারা জড়িয়ে আছে, সেই মাটির মানুষদের কাছ থেকে জানতে চাইছেন যে তাদের কী অসুবিধা। আজকে আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে উনি সেইগুলোকে অবগত হতে চাইছেন। যেমন আমাদের যিনি সদ্য দাদা বক্সিদা, ওনাকে শ্রদ্ধা জানাই। ওনার দলের নির্দেশ যেটা আছে সেটা উনি আমাদেরকে বার্তা দিলেন যে উন্নয়নের স্বার্থে, বাংলার উন্নয়নের স্বার্থে প্রত্যেক যারা সাংসদ আছেন